السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر، وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر، إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم في حديثه عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رواه البخاري. وقال النبي صلى الله عليه وسلم في حديث آخر عن عائشة رضي الله تعالى عنها قال: قال رسول الله صلى الله عليه وسلم: تحروا ليلة القدر في العشر الأواخر من رمضان. رواه البخاري. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত সিফত ও সানা, সমস্ত গণকীর্তন, যাবতীয় ইবাদত একমাত্র শুধুমাত্র সৃষ্টি জগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত এবং নির্ধারিত। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে রমজানুল মুবারক মাসের মতো, রমজানুল কারীম, রমজানুল মুবারক মাসের মধ্যে অবস্থান করার তৌফিক দান করেছেন, যে মহান আল্লাহ তাআলা এই বরকতময় মাসে আমাদের মুসলিম জাতিকে বিভিন্নভাবে কোরআন এবং সুন্নাহ নির্দেশিত পন্থায় ইবাদত করার তৌফিক দান করে আসছেন। যে মহান আল্লাহ তাআলার অসংখ্য অবরোধ, যে মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত অনুগ্রহ রাজি আমরা প্রতিদিন প্রতিনিয়ত উপভোগ করছি। যে মহান আল্লাহ তাআলা একক এবং অদ্বিতীয়, যে মহান আল্লাহ তাআলা মুসলিম জাতিকে নিষ্পাপ এবং জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে প্রবেশ করার জন্য আমাদেরকে রমজানুল মুবারক মাসের মতো একটি মহিমান্বিত মাস আমাদেরকে উপহার দিয়েছেন। শুধু তাই নয়, এই রমজানুল মুবারক মাসের মধ্যে এমন একটা রজনী আমাদেরকে উপহার দিয়েছেন, যেই রজনীতে কোন মুসলিম যদি একনিষ্ঠভাবে ঐকান্তিকতার সাথে ইবাদত করে, তাহলে মোটামুটি 83 বছর 4 মাস, এটা হলো মিনিমাম
83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব হয় তার চেয়ে বেশি নেকি অর্জন করতে পারি আমরা এই লাইলাতুল কদর রজনীতে ইবাদত করার মাধ্যমে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা এত তো নিয়ামত পেয়ে আমরা যদি আল্লাহকে ভুলে যাই তাহলে সেটা হবে না। যে মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এখন পর্যন্ত আমরা জীবিত আছি, পৃথিবীতে চলতে পারছি এবং পৃথিবীতে বসবাস করার সুযোগ এবং সক্ষমতা পাচ্ছি, আমরা সেই মহান আল্লাহ তাআলার শাহী দরবারে জানাই লক্ষ কোটি সিজদা ও শুকর। আমরা সকলেই সংক্ষিপ্ত পরিসরে তারই শেখানো ভাষায় বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী জনাবী চূড়ান্ত নবী ভালোবাসার নবী তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুসলিমিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মহান নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটিও পাপ না করা সত্ত্বেও আদম সন্তানদের মধ্যে সবচেয়ে তিনি বেশি আল্লাহর ইবাদত করেছেন। শুধু তাই নয়, যে মহান নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীবাসীর জন্য তথা এই মহাবিশ্বের জন্য শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন। শুধু তাই নয়, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই আমরা এখন পর্যন্ত আজও মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন ভাবে নিয়ামত এবং রহমত প্রাপ্ত হয়ে আসতেছি। শুধু তাই নয়, কোন ব্যক্তি যদি পৃথিবীতে মুক্তি পেতে চায়, সফলতা পেতে চায়, পাশাপাশি একইভাবে পরকালেও যদি মুক্তি এবং সফলতা পেতে চায়, তবে তাকে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক জীবন আদর্শ পুঙ্খানুপুঙ্খানুরূপে বহু অনুকরণ, অনুসরণ, লালন পালন করতে বাধ্য। এক কথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া আমরা কোনোভাবেই কোনো ক্রমেই জান্নাতে যেতে পারি না এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি না, পরকালে মুক্তিও পেতে পারি না। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন আবশ্যিকভাবে অনুসরণ করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারবর্গ সমস্ত সাহাবায়ে কেরামের উপর সংক্ষিপ্তভাবে সালাত ও সালাম পেশ করছি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পাশাপাশি আমরা মহান আল্লাহ তাআলার প্রতি প্রার্থনা করছি, এই রমজানুল মুবারক মাস চলছে, রহমত বরকত নাজাতের মাস। এই রহমত বরকত নাজাতের মাস পেয়েও যদি আমরা এখনো যেই মাসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মুসলিম জাতির জন্য, ইসলামের মধ্যে ফরজ একটি বিধান চলছে, ইসলামের মৌলিক একটা বিধান, ইসলামের একটা খুঁটি সিয়াম রমজানুল মুবারক মাস, এই রমজানুল মুবারক মাসেও যদি আমি অন্য মাসের মতো মনে করি, তাহলে মুসলিম জাতি অনেক ভুলের মধ্যে ডুবে আছে। সম্মানিত উপস্থিতি, আসলে বিজাতীয়রা কেন আমাদের উপর অত্যাচার করছে? আজকে পুরো মুসলিম বিশ্ব কেন ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে হাবুডুবু মহাসমুদ্রের অতলতলের গহ্বরে নিমজ্জিত হচ্ছে? আমরা প্রতিনিয়ত কেন মার খাচ্ছি? কেন আমরা অপমানিত হচ্ছি? একটু চিন্তা করেন। দায়ী কিন্তু আমরাই আমাদের কুকর্মের ফলাফল ভোগ করছি দুনিয়াতে, আখিরাতে আমরা ভোগ করব। সম্মানিত উপস্থিতি, একটা কথা জেনে রাখবেন, আজকে এই যে পৃথিবীর মধ্যপ্রাচ্যের প্রতিটা দেশ আজকে জর্জরিত, যুদ্ধে জর্জরিত, কোনো সিকিউরিটি নাই, কোনো নিরাপত্তা নেই, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, চাইলেই একটা কিছু করতে পারে না, খুব সাবধানতা অবলম্বন করতে হয়। ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে পুরো মুসলিম বিশ্ব আজকে জ্বলছে। আমাদের একটা কথা খেয়াল রাখতে হবে, এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলো, আমি 2 মিনিটের সংক্ষিপ্ত বলছি, মধ্যপ্রাচ্যের দেশগুলো এগুলো সব কি ইসলামিক দেশ না? মুসলিম কান্ট্রি এবং ইসলামিক দেশ। একটা দেশ আক্রান্ত হলে অন্য দেশ এসে সাহায্যের জন্য দাঁড়িয়ে যায়, বুঝেন নাই? একটা দেশ আক্রান্ত হলে অন্য দেশ এই অধিবেশনে যেতে পারে। সাপোজ আফগানিস্তান যখন আক্রমণ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, তখন লাখ লাখ মুসলিমরা পাকিস্তানে আশ্রয় গ্রহণ করেছিল। ঠিক একইভাবে সিরিয়া যখন আক্রমণ করেছিল, সিরিয়ার অনেক মানুষ
তুরস্ক ইরানে আশ্রয় নিয়েছিল। এভাবে বাহরাইন যখন আজকে যে মুসলিম বিশ্বের আক্রান্ত হয়েছে, ইরান থেকে প্রায় 1,00,000 মানুষ এখন পাশের দেশে আশ্রয় নিয়েছে। অন্যান্য মুসলিম দেশ থেকেও অন্যান্য পাশের দেশে যাচ্ছে। এই যে যাওয়ার সুযোগ হচ্ছে কিনা, কিন্তু আপনি কখনো চিন্তা করছেন বাংলাদেশ মুসলিম কান্ট্রি, বাংলাদেশ যদি কখনো এইভাবে স্থলপথে আকাশপথে আক্রান্ত হয়, আপনি কোথায় যাবেন বলেন? আপনার কি যাওয়ার জায়গা আছে? আপনার কোনো যাওয়ার জায়গা নেই, আমার কোনো যাওয়ার জায়গা নেই। আমাদেরকে একমাত্র আসমানি সাহায্য ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহ নিজ হাতে যদি সাহায্য করে তবে আমরা বাঁচতে পারি, তা না হলে নিজ ভূখণ্ডেই পাখির মতো মরতে হবে, নয়তো বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের মধ্যে হাবুর মুখে মরতে হবে। কারণ বাংলাদেশের চারপাশে কি খ্রিস্টানরা, ইহুদিরা, বৌদ্ধরা, বিধর্মীরা, কাফেরেরা ঘেরাও করে রেখেছে বাংলাদেশকে। কোথাও জায়গা নেই। একটু জায়গা আছে মায়ানমার, সেটাও বৌদ্ধ রাষ্ট্র, আর পাশে সব হিন্দু রাষ্ট্র, দক্ষিণ আছে বঙ্গোপসাগর। আপনাকে আক্রমণ করলে কে করবে? ভারত করবে। এরা তো মুশরিক। এরা ঠিক ইসরায়েল ভারত যে বন্ধু, জানেন না? মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ভারত যে একই রূপ, কোনরূপ পার্থক্য নেই। এরা পরস্পর বন্ধু, জানেন কিনা? জানেন। কিন্তু আমি তো কোনো পরিবর্তন দেখছি না, আমরা তো পরিবর্তন হচ্ছি না। আমার ক্ষমতা আছে 5 ওয়াক্ত সালাত কায়েম করার, আমার ক্ষমতা আছে পরিবারকে ইসলামিক করার, আমার ক্ষমতা আছে ছেলেকে মেয়েকে ইসলাম শিক্ষা দেওয়ার, আমার ক্ষমতা আছে হারাম থেকে বেঁচে থাকার, আমার ক্ষমতা আছে বিড়ি সিগারেট থেকে বেঁচে থাকার। কিন্তু আমি তো এগুলো করতে পারছি না। আমি রমজান মাসে বিড়ি খাইতেছি, আমি রমজান মাসে ইফতার করার পর সিগারেট খাইতেছি, আমি রমজান মাসে সুদের সাথে জড়িত আছি, আমি রমজান মাসে মিথ্যা থাকতে পারছি না। আমি রমজান মাস পাওয়া সত্ত্বেও দাড়িটাকে আমি লম্বা করতে পারছি না। দাড়ি কেন আপনি কাটবেন মুসলিম হয়ে? দাঁড়িয়ে তো আপনার ক্ষমতা আছে, আপনি সারাদিন সমালোচনা করবেন যে মানে সৌদি এটা কেন করে না, এই দেশ এটা কেন করে না, মানে সব মধ্যপ্রাচ্যের আমরা গিবত ফাসাদ নিয়ে পড়ে আছি, তাই কি না? এটা কিন্তু বাস্তব। আমাদের মধ্যে আলোচনা হয় যে সৌদি আরব সরকার এটা আমেরিকার সাথে বন্ধুত্ব করছে কেন, সংযুক্ত আরব আমিরাত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এগুলো ঘাঁটি দিছে কেন? ভাই এইটা তো তোমার কথা না, এখানে তোমার কথা কে শুনবে? তুমি যদি সৌদি আরবের সমালোচনা করো, তোমার কথা কি পৌঁছাবে তার কাছে? তুমি তো এটা করতে পারো না। সম্মানিত উপস্থিতি, আসলে আমাদের কি বলবো, আমার যেখানে ক্ষমতা আছে সেটা আমি করি না। আমি গীবত ফাসাদ থেকে মুক্ত রাখতে পারি জীবনকে। গীবত ফাসাদ, মিথ্যা, পরনিন্দা, পরচর্চা, এই ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, এগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারি। কিন্তু আমার যেখানে ক্ষমতা আছে সেখানে আমি প্রয়োগ করি না। যেখানে আমার কোনো ক্ষমতাই নেই সেই সব মানুষের আলোচনা নিয়ে আমি ব্যস্ত আছি। সম্মানিত উপস্থিতি, আমরা যে আসলে কি বলবো, যদি বলি সৌদি আরব হলো ইসলামের রাজধানী, এটা বিশ্বাস করেন কিনা? এটা যদি সে বিশ্বাস না করে তার ইমানের ঘাটতি আছে। সৌদি আরব হলো ইসলামের রাজধানী, তাওহীদের রাজধানী হলো মক্কা, সুন্নাতের রাজধানী হলো মদিনা। সেই দেশ সম্পর্কে, সেই দেশকে ভালোবাসতে ইমানের একটা অংশ অর্জন করি। ইসলামের রাজধানী যেখানে আপনি তার সমালোচনা করছেন, এটা কি? সৌদি আরবের আপনার পেট এখনো কাটলে সৌদি আরবের খেজুর আপনার পেট থেকে বের হবে। আপনার পেট এখনো কাটলে সৌদি আরবের রিয়াল আপনার পেট থেকে বের হবে। সৌদি আরবের টাকা রিয়াল খুব ভালো লাগে, আর আপনি সৌদি আরবের বিরোধিতা করেন এই বাংলাদেশে বসে। সমর্থ দেখলে ঠিক না। আপনাকে বুঝতে হবে, ঐতিহাসিক ইতিহাস জানতে হবে, ঐতিহাসিক ইতিহাস জানতে হবে। প্রথমত শিয়া হলো, ইরান হলো শিয়া রাষ্ট্র। দ্বিতীয় হলো এই শিয়াদের দ্বারা সুন্নি মুসলিম লাখ লাখ মুসলিমরা হত্যা হয়েছে, রক্ত রঞ্জিত হয়েছে। এই ইতিহাসগুলো জানেন আপনি, জানার চেষ্টা করেন। আমরা প্রথমত মুসলিমদের জন্য যারাই শত্রু তাদের আমরা ধ্বংস কামনা করি। আল্লাহ তাআলা মুসলিম বিশ্বকে নিরাপত্তা দান করুক, সেফ রাখুক। ইহুদি খ্রিস্টান শিয়াদের যে চক্রান্ত, এগুলোকে আল্লাহ তাআলা নস্যাৎ করে দিন। মুসলমানদেরকে হেফাজত করুন। মুসলমানদের জন্য নিজের সদর্পে সবলে বলিয়ান হতে পারে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রমজানুল মুবারক মাস চলছে। আমাদেরকে এই তো অর্ধেক মাস চলে গেছে, আরো অর্ধেক মাস চলে যাবে। আমি বসে থাকলাম রমজান মাস সময় মতোই
চলে যাবে, আসবে যাবে, কিন্তু আমি যদি এখান থেকে কিছু নিতে না পারি, রমজান মাস থেকে সওয়াব এবং নেকি যদি না নিতে পারি, নিজেকে যদি নিষ্পাপ না করতে পারি, নিজেকে যদি জাহান্নাম থেকে মুক্ত না করতে পারি, তবে এটা আমাদেরই ব্যর্থতা, আমারই ব্যর্থতা, এটা মনে করতে হবে সম্মানিত উপস্থিতি। সেজন্য বাকি যেই দিনগুলো আছে, আজকে 16 রমজান চলছে, হয়তো বা 14-15 দিন সময় আছে, 14-15টা দিন আর যেন হেলায় হেলায় না কাটে, সেজন্য একটা পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কারণ এই শেষ দশক আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। শেষ দশকটা কি আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। শেষ দশকটা যেন কোনোভাবেই, শেষ দশক বলতে রমজানের শেষ 10 দিন, এই শেষ 10 দিনের মধ্যে লাইলাতুল কদর যে থাকে, এবং লাইলাতুল কদরের গুরুত্ব আমরা এটা সম্পর্কে জানি সকলেই কম বেশি। সুতরাং এটা পাওয়ার জন্য আপনাকে ইবাদত করতে হবে, আপনাকে একটু মেহনত পরিশ্রম করতে হবে, ইবাদত করার একটা মন মানসিকতা রাখতে হবে সম্মানিত উপস্থিতি। তাহলে যেটা বলছিলাম যে আমার যেটা বিষয় আজকে, শেষ দশক আমরা কিভাবে ইবাদত করতে পারি, কিভাবে কাজে লাগাতে পারি, কিভাবে সবচেয়ে বেশি নেকি আহরণ করতে পারি, সেই বিষয় সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তার আগে একটা কথা বলে রাখি, সেটা হলো যদি ঝগড়াঝাটি করেন, যদি ঝগড়াঝাটি, এটা হাদিসে উল্লেখিত হয়েছে, যদি ঝগড়াঝাটি করেন, ঝগড়া করা, এই ঝগড়া করলে সেই জায়গা থেকে আল্লাহর রহমত উঠে যায়, এটা খেয়াল রাখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাইলাতুল কদরের একটা বিশেষ ক্ষমতা আছে না, মর্যাদা আছে না, লাইলাতুল কদর সবচেয়ে দামি রাত আমাদের জন্য, এটাকে ভাগ্য রজনী বলা হয়। ভাগ্য রজনী, আপনার ভাগ্যে যদি হতভাগা লেখা থাকে, জাহান্নাম লেখা থাকে, তাহলে এই রাতে ইবাদত করে আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। এটা হলো লাইলাতুল কদরের ক্ষমতা, লাইলাতুল কদরের পাওয়ার, মর্যাদা। এই লাইলাতুল কদর বলে দেওয়ার জন্য আল্লাহ রাসূল তার গৃহ থেকে বের হলেন, যে কোন দিন লাইলাতুল কদর, এটা বলে দিবেন সাহাবাদেরকে। বলে দিলে ভালো না, তাহলে নিশ্চিত হয়ে সেই রাত্রে আমরা ইবাদত করে সফলতা পেতে পারি। তিনি দেখলেন যে 2 জন মুসলিম ঝগড়ায় লিপ্ত হয়েছে, 2 জন মুসলিম বাইরে হয়ে কি দেখলেন, 2 জন মুসলিম ঝগড়ায় লিপ্ত হয়েছে। ঝগড়ায় লিপ্ত হওয়ার পর আল্লাহ ইসলাম যে এই যে লাইলাতুল কদর বলে দেওয়ার জন্য আসছেন, এইটা ভুলে গেলেন, এটা বলতে পারলেন না। তবে এটা বলতে পারলেন না কোন রাত্রিতে লাইলাতুল কদর যায়। তাহলে ঝগড়া লাগার কারণে লাইলাতুল কদর কোন দিন, এটা আল্লাহ ভুলে গেলেন। তাহলে লাইলাতুল কদর কি, লাইলাতুল কদর আমরা কি পাই, জাহান্নাম থেকে মুক্তি পাই, জান্নাতে প্রবেশ করার নেকি এবং সওয়াব অর্জন করতে পারি, নিজেকে গুনাহ মুক্ত করতে পারি, সবচেয়ে বেশি নেকি অর্জন করতে পারি। এক রাত ইবাদত করে 1000 মাস অপেক্ষা উত্তম নেকি আমি আহরণ করতে পারি লাইলাতুল কদরে। তাহলে তিনি সেটা ভুলে গেলেন, কিসের কারণে, ঝগড়ার কারণে। তাহলে জীবনে ঝগড়া করবেন না। আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে কি, আছে কি না নাই? স্বামী স্ত্রী ঝগড়া হয় না? স্বামী স্ত্রী কখনোই ঝগড়া করবেন না। স্বামী স্ত্রী ঝগড়া করলে ওই পরিবার থেকে শান্তি উঠে যাবে, ওই পরিবার থেকে শান্তি উঠে যাবে। সামাজিক যে ঝগড়া মারামারি, এটা আছে কিনা, এটা বন্ধ করতে হবে। এটা বন্ধ না করলে সমাজে কোনোদিন আপনি শান্তি আসবে না। যতই শান্তি করেন, শান্তি আসবে না। সমাজে বিশৃঙ্খলা থাকবে, উশৃঙ্খল থাকবে, মক্কর জোয়াকর থাকবে, রাহাজানি থাকবে, ধর্ষণ থাকবে, খুন থাকবে, অশান্তি থাকবে, কেউ নিরাপত্তায় থাকবে না, নিরাপত্তাহীনতায় সমাজটা ভুগবে। একইভাবে স্বামী স্ত্রী, পরিবার পরিজন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এদের মধ্যে যদি বন্ধন না থাকে, সম্পর্ক না থাকে, তাহলে ওই সমাজে ওই পরিবারে বরকত হবে না। তাহলে স্বামী স্ত্রী কখনোই ঝগড়াঝাটি করা যাবে না, এটা আমাদের সমাজে বেশি আছে। স্বামী স্ত্রী এমনিতেই ঝগড়ায় লিপ্ত হয়, এমনিতেই আপনাকে সহ্য করতে হবে। পুরুষ মানে কি, পুরুষ মানে ধৈর্যশীল, এই ধৈর্যশীল হতে হবে। মহিলারা একটু বাঁকা থাকবে, মহিলারা একটু বেশি বুঝবে, অ্যাঙ্গেলে কথা বলবে। এটা পুরুষদেরকে সহ্য করার, ধৈর্য ধারণ করার ক্ষমতার নামই হলো পুরুষ। আপনি যদি এই ধৈর্য ধারণ না করতে পারেন, স্ত্রীর কথা, স্ত্রীর বকা, এটা যদি হজম না করতে পারেন, ধৈর্য না ধরতে পারেন, তাহলে কিন্তু আপনি পুরুষ না, আপনি কাপুরুষ। স্বামীকে ভালোবাসতে হবে, স্ত্রীকে ভালোবাসতে হবে, ঠিক একইভাবে স্ত্রীকে স্বামীকে ভালোবাসতে হবে। ওই স্বামী সবচেয়ে উত্তম
যেই স্বামী সাক্ষ্য দেয়, যে তার স্ত্রী সাক্ষ্য দেয় যে আমার স্বামী আমার কাছে উত্তম, মানে যেই স্বামী তার পরিবারের কাছে উত্তম, যেই স্বামী তার স্ত্রীর কাছে উত্তম, সেই স্বামী হলো সর্বোত্তম পুরুষ। আমাকে পরিবারকে ভালোবাসতে হবে, মিলেমিশে থাকতে হবে। স্ত্রী একটু অ্যাঙ্গেলে কথা বলবে, আমাদের সমাজে একটা রয়েছে, স্ত্রীকে ভালোবাসতে হবে, স্ত্রীকে প্রশংসা করবেন, স্ত্রী প্রশংসা করবেন, দেখবেন আপনাকে সে কোলে নিয়ে নাচতেছে। এটি হলো খাস বাংলা। আপনাকে সে ভালোবাসবেই, পাগলের মতো ভালোবাসবে। স্ত্রী শুধু প্রশংসা করবেন, অসুন্দর হলেও বলবেন যে সুন্দর, তোমার চোখটা সুন্দর, তোমার কানটা সুন্দর, তোমার চোখগুলো সুন্দর, তোমার রান্না সুন্দর, তোমার ঘর বাড়ি গোছানোর সিস্টেম সুন্দর। এভাবে প্রশ্ন করবেন, দেখবেন রান্না আরো ভালো করে করতেছে, ঘর বাড়ি আরো সুন্দর করে পরিষ্কার করতেছে, ছেলেকে সুন্দরভাবে মানুষ করার যে পিছনে তোমার মহারত, এটাকে আপনি শুকরিয়া আদায় করেন যে আমার ছেলেকে তুমি মানুষ করতেছো, তুমি না থাকলে আমার ছেলেকে কিভাবে মানুষ হবে। এভাবে একটু প্রশ্ন করেন, এইভাবে একটু প্রশংসা করেন, দেখবেন আপনার ছেলেকে আরো যত্ন নিচ্ছে, আরো সুন্দরভাবে মানুষ করতেছে। ভাই, অন্য একটা মেয়ে আমার বাড়িতে আসতেছে, তাকে আপনি ভালোবাসবেন না, আদর করবেন না, তাহলে এটা কিভাবে হয়? যাই, সেটা বিষয় না। তাহলে যেটা বলছিলাম যে ঝগড়ায় লিপ্ত থাকা যাবে না, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া করা যাবে না। উভয় উভয়কে ভালোবাসতে হবে। স্বামীর কর্তব্য ফরজ, মানে স্বামীর কর্তব্য ফরজ হলো স্ত্রীকে ভালোবাসা, একইভাবে স্ত্রীর ফরজ কর্তব্য হলো স্বামীকে ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। তাহলে যেটা বলছিলাম যে শেষ দশকে আমরা কিভাবে জীবন যাপন করতে পারি, কিভাবে ইবাদত করতে পারি। লাইলাতুল কদর, এটা আমরা সকলেই জানি। লাইলাতুল মানে আমরা কি? রাত। লাইলাতুল মানে রাত, আর কদর মানে দুইটা। কদর মানে একটা মর্যাদা হয়, কদর মানে অমুক ব্যক্তির কদর অনেক বেশি, কদর মানে মর্যাদা, সম্মান। আরেকটা হলো কদর মানে ভাগ্য। কদর মানে ভাগ্য, তাকদীর। ভাগ্য তিন ভাবে লেখা হয়ে থাকে। প্রথম লেখা হয়েছে হলো পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে আমাদের ভাগ্যগুলো সব লেখা হয়ে গেছে, জানেন কিনা? পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে আমাদের ভাগ্যগুলো লেখা হয়ে গেছে। এরপরে দ্বিতীয়বার যে ভাগ্য লেখা হয় সেটা হলো আমরা যখন মায়ের পেটে 120 দিন, আমরা যখন মায়ের পেটে, আমাদের বয়স যখন 120 দিন, তখন ফেরেশতা এসে আমাদের ভাগ্য লিখে দিয়ে যান। আমি এই পৃথিবীতে কত টাকা ইনকাম করব, কত সম্পদ করব, কত বাড়ি গাড়ি করব, কাকে বিয়ে করবো, এগুলো সব লেখা থাকে। আপনি জাহান্নামী না জান্নাতি, এগুলো সবই লেখা হয়ে গেছে যখন আমাদের বয়স মায়ের পেটে 4 মাস, অর্থাৎ 120 দিন। ঠিক আরেকবার ভাগ্য লেখা হয় এই যে লাইলাতুল কদর রজনীতে। সামনে আমরা পাবো ইনশাআল্লাহ। আমরা সকলে দোয়া করে আল্লাহ তাআলা যেন আমাদের এই লাইলাতুল কদর রজনীতে ইবাদত করার তৌফিক দান করেন, আমিন। এই লাইলাতুল কদর রজনীতে যেন আমরা অযথা সময় নষ্ট না করি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে লাইলাতুল কদর রজনীতে, অর্থাৎ রমজান মাসের শেষ দশকের বেজব রাজনীতিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সবগুলো হাদিস যদি একত্রিত করা হয়, এই লাইলাতুল কদর আপনারা মিস করবেন না। তাহলে লাইলাতুল কদর মানে কি? ভাগ্য রজনী। এটা কাকে বলে? এটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 97 নম্বর সূরা, সূরাতুল কদর, এই লাইলাতুল কদর নামে আলাদা একটা পূর্ণাঙ্গ সূরায় অবতীর্ণ করা হয়েছে। অন্য সূরাতেও আসছে লাইলাতুল কদর সম্পর্কে, যেমন দুখানে আসছে, বাকারাতে আসছে। তো লাইলাতুল কদর এটি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমরা সকলেই জানি কিনা, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদর রজনীতে। লাইলাতুল কদর রজনীর পাওয়ার কেন? এই রজনীতে কোরআন নাযিল করা হয়েছে, এই জন্য। তাই এই লাইলাতুল কদর রজনীতে কোরআন নাযিল করেছি। আল্লাহ তাআলা বলেন, আমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদরটা কি? প্রশ্ন করেছে। প্রশ্ন কখন করে? অধিক সম্মান, মানে সম্মান মর্যাদা বৃদ্ধির জন্য আরো প্রশ্ন করা হয়। যেমন আমাদের সমাজে অনেকে কামরুজ্জামান নতুনকে চিনি না, যদি না চিনে তখন তাকে বলা হয় না, কামরুজ্জামান নতুনকে তুমি চিনো না? প্রশ্ন করে কিনা? সে তো মুন্সিগঞ্জের এমপি, এভাবে বলে কিনা? তার মর্যাদা বৃদ্ধি, অনেক মর্যাদা, এই জন্য প্রশ্ন করা হয়। লাইলাতুল কদর রজনী সম্পর্কে আল্লাহ প্রশ্ন করেছেন, তুমি কি জানো লাইলাতুল কদর রজনীটা কি? আমি আদরাকা মা লাইলাতুল কদর। এই প্রশ্ন করার মাধ্যমে লাইলাতুল কদর, এই ভাগ্য রজনীর মর্যাদা বহু গুণ বৃদ্ধি করা হয়েছে। কত গুণ? এটা আল্লাহ তাআলা ভালো জানেন, এটা কোনো মানব দানব জানে না।
এরপর আল্লাহ তাআলা এই লাইলাতুল কদর রজনীর সংজ্ঞা কাকে বলে এটা দিচ্ছেন, যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। ভাগ্য রজনী লাইলাতুল কদর রজনী হলো 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। তাহলে 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব হয়, আর লাইলাতুল কদর রজনীতে এক রাত ইবাদত করবেন তার চেয়ে বেশি নেকি পাবেন। সুবহানাল্লাহ। এখানে কিন্তু বলা হয় না যে 1000 মাসের মতো ভাষাটা বুঝতে হবে, সেন্টেন্স যেটা বাক্য এটা বুঝতে হবে, কিন্তু 1000 মাসের চেয়েও বেশি উত্তম, 1000 মাস অপেক্ষা উত্তম, এটা একটা সংখ্যা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলছেন। মূলত 1000 মাসের চেয়েও বেশি উত্তম, 1000 মাসের চেয়েও বেশি উত্তম 30,000 83 বছর 4 মাসে 1000 মাস হয়, 1000 মাসে 83 বছর 4 মাস হয়। তার মানে আপনি এই যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ইবাদত করবেন, 4 ঘন্টা ইবাদত করবেন, তার মানে একটা মানুষ 83 বছর 4 মাস সীমাহীন ভাবে বিরতিহীন ভাবে ইবাদত করবে, আর আপনি এই রাত্রে ইবাদত করবেন, সামান্য ইবাদত করবেন 2 4 5 ঘন্টা 2 3 ঘন্টা, তার চেয়ে বেশি নেকির সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো লাইলাতুল কদর, এটা হলো লাইলাতুল কদর। এরপর আল্লাহ তাআলা আরো বিশেষণ উল্লেখ করেছেন যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকাতু, সমস্ত ফেরেশতা মণ্ডলী পৃথিবীতে নাজিল হয়, পৃথিবীতে অবতীর্ণ হয়। এর সাথে ফেরেশতাদের যে মানে লিডার জিবরিল আলাইহিস সালাম, তিনিও এই তাদের সাথে নাজিল হয়ে থাকেন, অবতীর্ণ হয়ে থাকেন, এই জমিনে নেমে আসেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রূহ বলতে জিবরিল আলাইহিস সালাম বুঝিয়েছেন, অনেক ব্যাখ্যা আছে। এরপর বলা হচ্ছে কি নিয়ে আসে তারা, ওয়াল মালাইকাতু, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তাদের প্রভুর পক্ষ থেকে এই কাজগুলো নিয়ে আসে। কে কত, কে কি পাবে, আগামী 1 বছর কে কি পাবে, এই সমাজ কি পাবে, বাংলাদেশে কি পাবে, ভারতে কি হবে, এগুলো সব নিয়ে ফেরেশতারা এই জমিনে অবতীর্ণ হয়ে থাকেন। হাদিসে উল্লেখিত হয়েছে ধূলিকণা, বালিকণা, পাথরকণা যে রয়েছে, এর চেয়েও বেশি ফেরেশতা এই জমিনে অবতীর্ণ হয়ে থাকে এই রাতে। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা অবতীর্ণ হলে কি হয়, ফেরেশতা অবতীর্ণ হলে কি হয় বলেন, ফেরেশতা আল্লাহর রহমত নিয়ে অবতীর্ণ হয়। যেখানে যত বেশি ফেরেশতা অবতীর্ণ হয়, সেই জায়গায় তত বেশি রহমত অবতীর্ণ হয়। এই যে মসজিদে ফেরেশতা আছে কিনা, আল্লাহর জিকির একদল যদি জিকির করে, ওই জিকিরে ফেরেশতা অবতীর্ণ হতে থাকে, সাকিনা অবতীর্ণ হতে থাকে। শুধু তাই নয়, হাফাতুল মালাইকা, এই জিকিরের মাজলিসকে ফেরেশতা মণ্ডলী পাখা দিয়ে ঢেকে ফেলে। শুধু তাই নয়, জিকিরটা যদি সুন্দর হয়, কোরআন এবং হাদিস কেন্দ্রিক হয়, ফেরেশতারা অবতীর্ণ হতে 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 আসমান পর্যন্ত ঢুকে যায়। সুবহানাল্লাহ। তাহলে যেখানে যত বেশি ফেরেশতা নাযিল হয়, সেই জায়গায় তত বেশি শান্তি অবতীর্ণ হয়, আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হয়। সেজন্য ভাই এই লাইলাতুল কদর মিস করা যাবে? এইটা আমরা মিস করছি কিনা? রমজান মাস, মসজিদ খালি, এটা বিশ্বাসযোগ্য একটা মুসলিম সমাজ, এটা ইহুদি খ্রিস্টানদের সমাজ হলে তাও হয়, এটা বৌদ্ধদের সমাজ হলে তাও হয়, হিন্দুদের সমাজ হলে তাও হয়। আমার মনে হয় বাগাইগান্ধিতে কয়েকজন, ওই নবকান্দি যেটা, ওখানে কয়েকজন হিন্দু থাকতে পারে, তাও আমি জানি না। কিন্তু ওই সমাজটা আমাদের সমাজ না, আমাদের সমাজে তো একটা হিন্দু নাই, আমাদের সমাজে একটা হিন্দু নেই, অথচ আমি হিন্দুর মতো বসবাস করি, হিন্দু সমাজের মতো আমাদের অবস্থা। আমাদের মসজিদ গুলো অবহেলিত, কোরআন এবং হাদিস উপেক্ষিত, কোরআন এবং হাদিস চর্চা করি না, এটা জানার বোঝার চেষ্টা করি না। আমরা সবাই সিজনারে মুসল্লি, সিজনারে মুসল্লি। রমজান এসেছে, মসজিদে আসছি, আবার আলুর কাজ লাগবে, আমার কোনো খোঁজ খবর নাই, পুরো 1 মাস কোনো খোঁজ খবর নাই। আলুর কাজ শেষ হবে, আবার একটু মসজিদে আসবো, সময় সাথে বলে। আবার কেউ একেবারে শয়তান একবার মোহর মেরে দেয়, আল্লাহ তাআলা তার অন্তরটা মোহর মেরে দেয়। সুযোগ পেলেও, সুযোগ আছে, সময় আছে, দেহ সুস্থ আছে, কিন্তু মসজিদে আসার সুযোগ হয় না। তার শয়তান তাকে মোহরাঙ্কিত করেছে, আল্লাহ তাকে মোহরাঙ্কিত করে দিয়েছেন। এই সিজনারি মুসল্লি দিয়ে জান্নাতে যাওয়া যায় না। এই
মানে সময় সুযোগ সন্ধানী মুসল্লি এরকম নামাজ পড়ে আল্লাহ তাআলার রহমত পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, তাহলে যেটা বলছিলাম, রমজান এই ফেরেশতারা লাইলাতুল কদর রজনীতে অবতীর্ণ হয়ে থাকে এবং শুধু জানেন এটা কতক্ষণ, সালামুন হিয়া হাত্তা মাতলাউল ফাজর, মাগরিব থেকে শুরু হয় শেষ হয় ফজর পর্যন্ত। সময় ফজর উদয় হওয়া, মাতলাউল ফাজর, যতক্ষণ না ফজর উদিত হয়েছে ততক্ষণ পর্যন্ত এই লাইলাতুল কদরের ধারা অব্যাহত থাকে, ফেরেশতারা এখানে থাকে। সুতরাং লাইলাতুল কদর রজনী আমাদের মিস করা যাবে না। লাইলাতুল কদর রজনী এটা কখন লাইলাতুল কদর রজনীতে এটা কখন, এটা কোনটি আমরা সকলেই জানি, শেষ দশকে যাওয়ার সম্ভাবনা আছে, মানে শেষ দশকে গিয়ে থাকে। কিন্তু সবগুলো হাদিস যদি একত্রিত করা হয় তাহলে সবচেয়ে বেশি যাওয়ার সম্ভাবনা শেষ দশকের বেজর রাত্রিতে। হাদিস 2020, 2017 এগুলো বুখারীতে উল্লেখিত হয়েছে। শেষ দশকের বেজর রাত্রিতে লাইলাতুল কদর যে থাকে, এটা আমরা খেয়াল করার চেষ্টা করবো। তাহলে লাইলাতুল কদর রজনীতে আমরা এটা মানে শেষ দশক জোর বেজর উভয় রাত্রে আমরা ইবাদত করব। শেষ দশকের জোর বেজর উভয় রাত্রিতে আমরা ইবাদত করার চেষ্টা করব, তাহলে কনফার্ম আমরা লাইলাতুল কদর রজনী পেয়ে যাবো ইনশাআল্লাহ। এর সকলে নিয়ত করে ফেলি, শেষ দশকের জোর এবং বেজর রাত উভয় রাত্রি আমরা জাগবো, ইবাদত করবো, আল্লাহর জিকির আজকার করবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, এই লাইলাতুল কদর রজনীতে কিভাবে আমরা কি ইবাদত করব? আসলে লাইলাতুল কদর রজনীতে প্রথমত আমি যে সিস্টেম ইবাদত করব, সিস্টেমটা যেন নবীর তরিকা মতো হয়। অন্য তরিকা করলে কিন্তু ইবাদত হবে না, অন্য তরিকা করলে সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এই বিষয়টা সর্বপ্রথম খেয়াল রাখতে হবে। লাইলাতুল কদর রজনী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করেছে সেটা একটা হাদিস পরিষ্কার ভাবে বলা হয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ দশকে প্রবেশ করতেন, ইজা দাখালাল আশরু, যখন শেষ দশকে প্রবেশ করতেন, শাদ্দা লিইজারাহু, তার লুঙ্গিকে শক্ত করে বেঁধে নিতেন। লুঙ্গি শক্ত করে বেঁধে নেওয়ার অর্থ কি? মানে ইবাদত করার জন্য যা যা দরকার, মানে ইবাদত যেন বিঘ্নিত না হতে পারে, বিঘ্নিত না হয়, ইবাদত যেন বাধাগ্রস্ত না হয়, বাধাগ্রস্ত করে এমন কাজ সব আগে সেরে নিতেন। আমার আলু খেত বাধাগ্রস্ত করবে, এই কাজটা আমি আগে করব। আমার ধান খেত বাধাগ্রস্ত করবে, এই কাজটা আমি আগে শেষ করব। আমার মার্কেটে যাইতে হবে, এই মার্কেট করা কাজটা আমি আগে শেষ করব। যদিও এইগুলো করা উচিত না। আমরা ঈদ মানে কি, রমজান মানে আমাদের বিভিন্ন উদ্দেশ্য থেকে মার্কেট করা, 14 পিস, 3 পিস, 6 পিস মার্কেট প্রত্যেকেই করতে হবে, এটা যেন আমরা ফরজ করে নিয়েছি। আসলে এগুলা কিনবেন, আপনার যতটুকু সামর্থ্য আছে প্রয়োজন অতটুকু করবেন, কিন্তু মাত্রা যতটুকু এটা করা ভালো না। তাহলে যেটা বলছিলাম যে শাদ্দাল ইজারাহু, তিনি তার লুঙ্গিকে শক্ত করে বেঁধে নিতেন। যেমন আমরা যদি কাজ করি, আমরা কাপড়টা কি এইভাবে চাই, কাজ যেন বাধা না দিতে পারে সেইভাবে প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, তাই কিনা? সেই প্রস্তুতি বাড়ি থেকে বের হয়ে নেই। লুঙ্গি যদি লম্বা থাকে তাহলে বেঁধে নেই সুন্দর করে, যেন আমার কাজ করতে বাধা না হয়। আল্লাহ রাসূল ইবাদত করতে যেন বাধা না হয়, এরকম ভাবে সার্বিক এবং সর্বাত্মক ভাবে প্রস্তুতি গ্রহণ করতেন। শাদ্দাল ইজারাহু ওয়া আহিয়াল লাইলাহু, তিনি সারা রাত জাগতেন, সারা রাত ইবাদত করতেন, ওয়াইকাযা আহলাহু, তার পরিবারকেও জাগাতেন, তার পরিবারকেও জাগিয়ে তোলেন। শেষ দশক, রমজান মাস চলছে, শেষ দশক চলছে, লাইলাতুল কদর যেতে পারে, ওঠো তোমরা ইবাদত করো, নামাজ পড়ো, জিকির করো, কোরআন তেলাওয়াত করো। এভাবে তিনি অনুপ্রেরণা দিতেন, উৎসাহ দিতেন এবং নিজে তিনি ইবাদত করতেন। তাহলে দুইটা স্টেপ পাওয়া গেল, তিনি সর্বাত্মক ভাবে প্রস্তুতি গ্রহণ করতেন এবং তিনি নিজে রাত জাগতেন এবং পরিবারকেও রাত জাগাতেন। আমরা এইভাবেই আমাদের ইবাদতটা করার চেষ্টা করবো। তাহলে যেটা বলছিলাম, ইবাদতটা যেন হয় নবীর তরিকায়, এটা আমাদের খেয়াল করতে হবে। সাধ্য অনুযায়ী তারাবি করবেন, তাহাজ্জুদ করবেন। তাহাজ্জুদ তারাবি একই জিনিস, একই জিনিস। তারাবির যে সালাত, তাহাজ্জুদের যে সালাত, এটা সাহাবারা কতক্ষণ দীর্ঘ করতেন। এটা একটা হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ রাসূল যে তাহাজ্জুদ করতেন, মানে ফালা তাসআল হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দীর্ঘ করতেন এবং কত সুন্দর করে নামাজ পড়তেন, এই সম্পর্কে আমাকে প্রশ্ন করবে না। মানে একজন আরাবিয়ান মহিলা,
আরবি ভাষা যার মাতৃভাষা, আরবি ভাষা যার মাতৃভাষা, তিনি ভাষায় বর্ণনা করতে পারছেন না যে আল্লাহ রাসূল কত দীর্ঘ করে নামাজ পড়িয়েছেন, নামাজ পড়ছেন, এবং কত লম্বা করে নামাজ পড়েছেন, এবং কত সুন্দর করে নামাজ পড়ছেন, এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এত সুন্দর। এবং তার পা গুলো, মানে হাদিসে আসছে যে তার পা ফুলে যেত, তার পাতে পানি জমে যেত, এত দীর্ঘ কেরাত পড়তো, এত দীর্ঘ নামাজ পড়তো। সাহাবীরা মসজিদে প্রবেশ করতেন, মসজিদে প্রবেশ করে অবস্থান করতেন, সিয়ামকে হেফাজত করা করতেন। বুঝেন নাই? সিয়ামকে হেফাজত করার জন্য মসজিদে প্রবেশ করতেন। আর আমাদের কি, আমরা মসজিদ থেকে যত দ্রুত বের হতে পারি, এটাই কিন্তু আমাদের কালচার। একটু যদি সূরা, মানে নামাজের ভিতরে যদি একটু দিয়ে একটা কথা বলা প্রয়োজন হয়, সেটাও আমাদের সমস্যা। নামাজের ভিতরে যদি একটু সূরা দীর্ঘ হয়, সেটাও সমস্যা। নামাজের ভিতরে যদি সাজদা সিজদা লম্বা হয়, সেটাও সমস্যা। মানে সব থেকে সমস্যা। বাইরে যেতে পারলেই, মানে মসজিদ থেকে আমরা একটা, মানে প্রতিকূল অপ্রতিকূল জায়গা, অপ্রতিকূল জায়গা মনে করি, আর বাইরে থেকে আমরা খুব ভালো মনে করি। এটা ঠিক না। মসজিদ, সাহাবীরা রমজানকে হেফাজত করার জন্য মসজিদে প্রবেশ করতেন। সিয়াম হেফাজত হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে যেটা বলছিলাম যে তারাবি, তাহাজ্জুদ নামাজ, এখানে জিকির রয়েছে, কোরআন তেলাওয়াত রয়েছে, সাজদা রয়েছে, রুকু রয়েছে, এগুলো সব মর্যাদাপূর্ণ ইবাদত। এই তারাবি তাহাজ্জুদ সুন্দরভাবে আদায় করবেন। তারাবি সালাতের বিষয়ে আমরা জানি, কেউ যদি তারাবি সালাত আদায় করে, তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। জানেন কিনা? এটা একটা বিষয়। আর একটা বিষয়, এই লাইলাতুল কদর, আমার কোরআন কি লাইলাতুল কদর ঈমান হয়, ইসলাম গোত্রের মানুষ কত জানবে। যদি কেউ লাইলাতুল কদর রজনীতে শুধুমাত্র এক রাতে ইবাদত করবে, শুধু লাইলাতুল কদর রজনীতে যদি কেউ ইবাদত করতে পারে, তাহলে তার জীবনের পূর্ণ গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই লাইলাতুল কদর মিস করা যাবে না। আরেকটা কথা, সেটা হলো, যদি কেউ তারাবি সালাত তাহাজ্জুদ নামাজটা ইমামের সাথে প্রথম তাকবীর এবং শেষ পর্যন্ত কেউ যদি জামাতের সাথে আদায় করে, তাহলে বাড়িতে গিয়ে সে ঘুমাবে কিনা, ঘুমালেও সে তারাবি নামাজ পড়ার সওয়াব পাবে। সারা রাত নফল সালাত আদায় করার মতো সে সওয়াব পেয়ে যাবে, যদি তারাবি সালাতটা প্রথম থেকে শেষ পর্যন্ত ইমামের সাথে আদায় করে। এই ইমামের সাথে না আদায় করলে হবে না। তাই এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। নামাজটা সুন্দরভাবে আদায় করবেন, আপনি কোরআন তেলাওয়াত করবেন। কোরআনের জন্যই রমজান মাসে এত গুরুত্ব, কোরআনের জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদা, এত সম্মান, এত পাওয়ার ক্ষমতা, এবং শেষ নবী, এবং কোরআনের জন্য আমরা শ্রেষ্ঠ উম্মত। কোরআনের জন্য কি আমরা সর্বোত্তম উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত, এবং কোরআনের জন্যই, কোরআনের কারণেই আমরা জান্নাতে সবচেয়ে বেশি প্রবেশ করব। সুতরাং এই রাতে কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। কোরআন যা জানেন তাই করবেন, কোরআন যা জানেন তাই করবেন। সূরাতুল ইখলাস জানেন, সূরাতুল ইখলাস 12 বার তেলাওয়াত করেন, কোনো সমস্যা নেই। 100 বার করেন, 200 বার করেন, আপনি 2 রাকাত নামাজ 1 ঘন্টা করেন। এটা আমাদের সমাজে আছে কিনা জানা নেই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেকর্ড আছে, তিনি এক রাকাতে সূরাতুল বাকারা, সূরাতুল আল ইমরান, এমনকি সূরা নিসা সম্ভবত শেষ করেছেন। মানে 3.5 পারা, 4 পারা কোরআন এক, মানে রাকাতে পড়েছেন, এক রাকাতে পড়েছেন। সাহাবীদের বৈশিষ্ট্য এরকম ছিল যে তারা কোরআন পড়তে পড়তে, এই যে নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যেত, পানি জমে যেত, এইভাবে তারা নামাজ আদায় করতেন। কোরআন পড়েন, আপনি কোরআন যতটুকু সূরা জানেন, ওই সূরাটাই বারবার তেলাওয়াত করেন, ওই সূরাটাই বারবার তেলাওয়াত করেন, এবং জিকির যেগুলো হাদিসে বর্ণিত হয়েছে সেগুলোই আপনি তেলাওয়াত করেন। হাদিসে উল্লেখিত হয়েছে as-সালাত আত-তাহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অংশ। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, এটা মসজিদ হোক, বাহির হোক, নিজের বাড়ি হোক, এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, রোগ বালাই থেকে দূরে থাকবেন, এবং আপনি ইমানের একটা হেফাজত হবে। সুবহান আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, শুধু আলহামদুলিল্লাহ এই বাক্যটি মিজানের পাল্লাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। মুসলিম, বুখারী মুসলিমের হাদিস। এবং সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, এবং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুটি জিকির, এই দুটি বাক্য আসমান এবং জমিনের মাঝে যে শূন্যতা, এই শূন্যতা সওয়াব এবং নেকিতে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই যে বললাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আসমান এবং জমিন ভর্তি শূন্য, দেখেন না শূন্যতা, দিক দিগন্তে চোখ যেদিক যতদূর যায় অতদিক খালি শূন্যতা, তাই কিনা? এগুলো সব নেকিতে পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। তা আপনি জিকির করেন, আপনি বাইরেও গল্প করেন, ওযুখানাও গল্প করেন, এখানে এসব কানাকানি করেন। কানাকানি করবেন কেন ভাই? মসজিদ তো আল্লাহর সাথে কথা বলার জন্য আসছেন,
মসজিদ আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহর সাথে কথা বলবেন, সুবহানাল্লাহ বলবেন, সূরা ফাতিহা পাঠ করেন, সূরা ইখলাস পাঠ করেন, আলহামদুলিল্লাহ পাঠ করেন, জিকির আজকার করেন আপনি, তো সেটা আপনি করার চেষ্টা করবেন। আর একটা বিষয়, এই রমজান মাসে বেশি বেশি দান করবেন, বেশি বেশি দান করবেন। লাইলাতুল কদর যেটা বলছিলাম, এক আপনার মাস হবে তো উত্তম না, আপনি একবার সুবহানাল্লাহ পাঠ করলেন মানে 30,000 রাত্রি প্লাস, 30,000 প্লাস রাত্রি নিয়ে 1000 বছর হয়। একটু চিন্তা করেন, আমি যদি একবার সুবহানাল্লাহ পাঠ করি, একবার লাইলাতুল কদর রজনীতে একবার সুবহানাল্লাহ পাঠ করি, মানে 30,000 বার সুবহানাল্লাহ পাঠ করলে যেই নাকি তার চেয়ে বেশি নাকি পাবো। সুবহানাল্লাহ। ঠিক একইভাবে 1 টাকা দান করলে, এই লাইলাতুল কদর 1 টাকাও যদি দান করতে পারেন, তাহলে মোটামুটি 30,000 টাকা দান করার মতো আপনি সব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি একটা টার্গেট নিতে পারেন যে আমি শেষ দশকের প্রত্যেকদিন 10 টাকা করে দান করবো, 10 টাকা। তাহলে প্রত্যেকদিন যদি 10 টাকা করে দান করেন তারাবি নামাজে, অথবা রাত্রিবেলা আপনি মসজিদে দান করলেন, মসজিদে দান করলেন, অথবা যে কাউকে দান করলেন, এই নেকি আপনি লাইলাতুল কদর রজনীতে টাকা দান করার সব আপনি পেয়ে যাবেন। এই টাকা দান করেন, টাকা দান করা, এই টাকা আপনি কি বলবো, দানের যে মহিমা ফজিলত, এটা কথায় প্রকাশ করা যাবে না। শুধুমাত্রই একমাত্র দান এমন একটা জিনিস, আল্লাহর রাস্তায় দান করা, গরিব অসহায়দেরকে দান করা, এটা এমন একটা ইবাদত যেই দানের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত ঘোষণা করেছেন। সূরাত তাওবা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল মানে সম্পদ, টাকা পয়সা, এগুলো ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, মানে জান্নাত টাকাতে ক্রয় করা যায়। আল্লাহর রাস্তায় দান করে জান্নাত কিনা যায়, জানেন? এটা শুধু দানের ব্যাপারে বলা হয়েছে, নামাজের ব্যাপারেও বলা হয় নাই যে নামাজের মাধ্যমে জান্নাত কিনা যায়, এটা বলা হয় নাই, কিন্তু দানের কথা বলা হয়েছে। দান এত পাওয়া, আপনি দান করার চেষ্টা করবেন, গরিবদেরকে সাহায্য করার চেষ্টা করবেন, যেটা বলেন এগুলো করার চেষ্টা করবেন। তাহলে সব কথার এক কথা আমি 2 মিনিটে শেষ করছি। এই যে লাইলাতুল কদর শেষ দশকের যে মর্যাদা আমরা শুনলাম কিনা, এই লাইলাতুল কদর যেন আমার জীবন থেকে ছুটে না যায়, আমার জীবন থেকে যেন ছুটে না যায়, আমি যেন লাইলাতুল কদর কনফার্ম নিশ্চিত পেতে পারি, সেজন্য ইসলাম কি ব্যবস্থা করেছে? কি ব্যবস্থা? ইতিকাফের ব্যবস্থা করেছে। কত সুন্দর! যিনি ইতিকাফে বসবেন তিনি কনফার্ম লাইলাতুল কদর পাবেন। তিনি ইবাদত করার জন্য তো মসজিদে অবস্থান করেছেন, মসজিদে বসছেন, এই নিয়তে তো বসছেন। তাহলে ওনার নিয়তটাই লাইলাতুল কদরের কদর ধরা, লাইলাতুল কদর ইবাদত করা। তিনি ওই নিয়তে মসজিদে অবস্থান করছেন, দুনিয়ার সবার সাথে সম্পর্ক ত্যাগ করে শুধুমাত্র আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার জন্য, মসজিদের সাথে সম্পর্ক করার জন্য তিনি মসজিদে বসে পড়বেন। তো এটাকে বলা ইতিকাফ। আমরা যারা অবসর আছি, বা 10টা দিন যদি আল্লাহর জন্য কুরবানি করতে পারেন, 10টা দিন স্যাক্রিফাইস করতে পারেন, তাহলে এটা ইতিকাফে বসার চেষ্টা করবেন। ইতিকাফে বসার নিয়ত, বসতে হবে ইতিকাফের নিয়তে, আল্লাহর সাথে কথা বলার নিয়তে, ইবাদত করার নিয়তে। দুনিয়ার কোনো মানুষের সাথে কথা বলা যাবে না, এমনকি প্রয়োজনে কথা বলবেন না, আপনি শুধুমাত্র আল্লাহ তাআলার সাথে কথা বলবেন। 24টা ঘন্টা আপনি ইবাদতে মশগুল থাকবেন। এটা হলো ইতিকাফ। প্রাপ্তবয়স্ক যারা, মুসলিম যারা, তারা ইতিকাফে বসতে পারবেন। যদি স্বামীর অনুমতি থাকে, মসজিদে পর্যাপ্ত 100% নিরাপত্তা থাকে, মেয়েরাও ইতিকাফে বসতে পারে। এটা মাসআলা জানিয়ে রাখলাম। কিন্তু মসজিদে বসতে হবে, ইতিকাফের শর্ত মসজিদে বসা, বাড়িতে কোনো ইতিকাফ হবে না, বাড়িতে ইতিকাফ হবে না। মেয়েরাও বাড়িতে ইতিকাফ বসতে পারে না। আমাদের সমাজে প্রচলন আছে যে মেয়েরা নাকি বাড়িতে ইতিকাফ বসতে পারে, বাড়িতে কোনো ইতিকাফ হবে না। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মানে মসজিদের সাথে সম্পর্ক হলো ইতিকাফের সম্পর্ক, মসজিদ ছাড়া ইতিকাফ হয় না। তো এটা আল্লাহ রাসূলের স্ত্রীরা মসজিদে ইতিকাফ করেছেন, এবং আল্লাহ রাসূল তিনি কোন বছর, মানে সারা জীবন তিনি ইতিকাফ করছেন। আল্লাহ রাসূল কোন বছর ইতিকাফ মিস করেন নাই, প্রত্যেক বছর তিনি ইতিকাফ করেছেন। তিনি ইন্তেকালের বছর 20 দিন ইতিকাফ করেছেন। এবং আরো ব্যাখ্যা আছে, আমরা সেদিকে যাই না, সময় যেহেতু নেই, আমার ইতিমধ্যে চলে গিয়েছে। তাহলে আপনার যারা অবসর আছে, সময় আছে, সুযোগ আছে, সক্ষম আছে, আমরা ইতিকাফে বসার চেষ্টা করব, ইবাদত করার উদ্দেশ্যে, আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে, জান্নাত পাওয়ার উদ্দেশ্যে, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্যে, জীবনকে নিষ্পাপ করতে এবং শান্তিময়, প্রশান্তিময়, সুখময়, আরামদায়ক, মানে রিল্যাক্স একটা জীবন গঠন করার জন্য, ইসলামিক লাইফস্টাইল গঠন করার জন্য আপনি ইতিকাফে বসতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন।
আমরা শেষ দশকে অবস্থান করব আগামী মঙ্গলবার মাগরিবের আগেই। আগামী মঙ্গলবার 20তম রোজা মাগরিবের আগেই যারা ইতিকাফে নিয়ত করেছেন করবেন, মসজিদে বসে পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সারা বিশ্বে মুসলিমদেরকে নিয়ে যে চক্রান্ত চলছে, আল্লাহ তাআলা কাফের ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত থেকে মুসলিম বিশ্বকে হেফাজত করুন, মুসলিমদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। কাফের মুশরিকরা যে ধ্বংসলীলা চালাচ্ছে আমাদের মুসলিম কান্ট্রিগুলোতে, সেই কাফের মুশরিকদের হাতকে তুমি দুর্বল করে মুসলিম বিশ্বের হাতকে আল্লাহ তাআলা শক্তিশালী করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন এই রমজান মুবারক মাসের বরকত, রহমত নাজাত আল্লাহর পক্ষ থেকে পেতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে অনেক অসুস্থ আছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ করে নেন, আল্লাহুম্মা আমিন।